নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। অশুভ জোটের বিরুদ্ধে আগামী দিনে কথা বলতে হবে, পাশাপাশি বিরোধীদের জবাব দিতে হবে। কারণ জনজাতিদের উন্নয়ন যদি কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারবেন। সোমবার খুমলুংখুম একাডেমি স্কুল মাঠে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত থানসার র্যালিতে অংশ নিয়ে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কারো রাস্তা নেই, কারো ড্রেন নেই, আবার কারো চাকরি নেই, এসব বিবেচনা করার নির্বাচন নয় আসন্ন লোকসভা নির্বাচন। এটি সর্বভারতীয় ক্ষেত্রে নীতি নির্ধারণ করার নির্বাচন। তাই স্ক্যামের সরকার প্রতিষ্ঠিত না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করলে জনজাতিদের উন্নয়ন হবে। সোমবার খুমলুংখুম একাডেমি স্কুল মাঠে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত থানসা র্যালিতে অংশ নিয়ে এই কথাই বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন জ্বালাময় বক্তব্য বলেন, পূর্বতন সরকার এতদিন জনজাতিদের শোষণ করেছে, আর এটা বুঝতে পেরেছেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু আজ কোন মুখে সিপিআইএম এবং কংগ্রেস জোট হয়েছে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, এই অশুভ জোটের বিরুদ্ধে আগামী দিনে কথা বলতে হবে, পাশাপাশি বিরোধীদের জবাব দিতে হবে। কারণ জনজাতিদের উন্নয়ন যদি কেউ করতে পারে তাহলে সেটা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারবেন। মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রার্থী বলেছেন, আমাদের রাজীববাবুও বলেছেন এবং বুবাগ্রাজি যেভাবে আপনাদের সামনে বলেছেন, আমি সত্যি আপ্লুত ওনার যে ভাষণের যে কথাগুলো উনি বললেন। আজকে আমাদের সত্যি চিন্তার বিষয় যে কিভাবে এই কংগ্রেস সিপিএম এতদিন ধরে এই জনজাতিদের ওদেরকে শোষণ করেছে, আমি বলবো শোষণ করেছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের যশস্বী গৃহমন্ত্রী সেটা বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রীজি বুঝতে পেরেছেন। তবেই এই কথাগুলো যেটা এখানে বলা হলো, তবেই উনি এই কথা বলছেন যে আগামী দিন সুনেরা দিন আনেওয়ালা হ্যায়। আয়োজিত নির্বাচনী সভায় বিপ্লব কুমার দেব আবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করে বলেন, আগে মানিক সরকার বলতেন কংগ্রেসের হাত ভেঙে ফেলুন, আর এখন জোট হয়ে সেই হাতকে ভোট দেওয়ার জন্য আহ্বান করছেন। কিন্তু এগুলো বলে কোনো লাভ নেই। জনজাতি বোবাগ্রার সাথে আছে, মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে আছে। দীর্ঘ ৩৫ বছর জনজাতিদের সাথে বেইমানি করেছে কমিউনিস্টরা। বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে জনজাতিরা সন্তান বিক্রি করেনি, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ কেজি করে বিনামূল্যে চাল প্রদান করার ব্যবস্থা করে দিয়েছে। আরো বলেন, জনগণ বিপ্লব কুমার দেবকে সাংসদ বানিয়ে পার্লামেন্টে পাঠালে তিনি আগামী দিন ত্রিপুরার জাতি জনজাতির জন্য কাজ করে দেশের মধ্যে ১ নম্বর রাজ্য হিসেবে গড়ে তুলবে ত্রিপুরাকে, এবং জনজাতি যুবকদের ড্রাগসের কবল থেকে বের করে রোজগার দেওয়া হবে এবং প্রত্যেক জনজাতির ঘরে রোজগার পৌঁছবে বলে প্রতিশ্রুতি দেন বিপ্লব কুমার দেব। क्योंकि हम भारत के नागरिक हैं, हम इस धरती में जन्म लिया है, मैं इस धरती का कीमत जानता हूँ और मैं वादा के साथ आज खुमलुंग में बोलता हूँ, मुझे आप एमपी बना के जब भेजेंगे, मैं जब काम करूंगा, मैं जाति जनजाति त्रिपुरा के हित में काम करूंगा और त्रिपुरा को नंबर 1 प्रदेश बनाने के लिए, जनजातियों को हर घर में रोजगार देने के लिए, जनजाति को बहनों को सबको आसमान में उड़ाने के लिए, जनजातियों को भाई को ड्रग्स से निकल के रोजगार देने के लिए विप्लव देव और बोगरा मानिक शाह मिल के काम करेगा और मेरा विश्वास है उसी दिशा में पूरा त्रिपुरा काम करेगा। और सबको बहुत बहुत धन्यवाद। আয়োজিত থানসা র্যালিতে এছাড়া উপস্থিত ছিলেন তীব্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, তীব্রামথার সভাপতি বিজয় রাঙ্খল সহ অন্যান্যরা। শান্তন টিভি। সোমবার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এদিনকার এই নির্বাচনী সভার আয়োজন। এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দেববর্মা, মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপির কৈলাসহর মণ্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে, বিজেপির ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ সহ আরো অনেকে। এদিন এই নির্বাচনী সভার মধ্য দিয়ে ২০ পরিবারের ৭৪ জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি পতাকা তলে সামিল হন। এরকম নয়, আমরা প্রত্যেকটা জায়গায় কিছুদিন আগে আমরা দেখেছি কাঞ্চনপুরে কাঞ্চন প্রভা দেবীর নামে, আজ যে কাঞ্চনপুর আমরা জানি
এই কাঞ্চনপুর স্বস্তি সমবায় সমিতি প্রথম কোন সমবায় সমিতি ঘটনা, আর সেখানে হাজারো বাঙালিরা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে যারা আসে সেই হাজার হাজার বাঙালিরা সেখানে বসবাস শুরু করে, সেটা সেই স্বস্তি সমবায় সমিতির জমিতে, এবং সেখানে থাকার বা বসবাস করার সুযোগ পায়। ওই 1-2 ঘন্টা বললেও শেষ হবে না। আর কৈলাস শহরে যদি আমরা দেখি RKI স্কুল হোক, আর যদি আমার অস্মিতা মনিক বলেছে KPI স্কুল হোক, তুলসীগতি হোক, ICM হোক, বা আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর ইনস্টিটিউট হোক, আজ গোটা ত্রিপুরা রাজ্যে অসংখ্য অগণিত নিদর্শন এই রাজ পরিবারের রয়েছে। অথচ এই রাজ পরিবারের কন্যাকে বলা হচ্ছে বহিরাগত পশু। আপনারা ভাবুন কাদের নেতৃত্বে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি, কি ধরনের মানসিকতা তারা রাখে। আমি আপনাদের মাধ্যমে সবাই একসঙ্গে আমি বলবো তাদেরকে ধিক্কার জানান। এই ধরনের ভাষা দেখুন, আমরা রাজনীতি করতে এসেছি, রাজনীতি হবে, গণতান্ত্রিক অধিকার রয়েছে কাকে ভোট দেবে, গণতান্ত্রিক ব্যবস্থায় কাকে ভোট দেবে সেটা সবার ব্যক্তিগত অধিকার। কিন্তু ওই ধরনের একটা পরিবারকে, যে পরিবারের এই ধরনের অবদান আমাদের রাজ্যের জন্য, যে রাজ্যের সোমবার রাজনগর বিধানসভা কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী সভায় প্রার্থী আশিস কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বাম বিধায়ক সুধন দাস, CPIM এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সর্বভারতীয় SC চেয়ারম্যান রাজেশ লিলোঠিয়া সহ আরো অনেকে। বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, লড়াইটা হচ্ছে দেশকে বাঁচানোর লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার আর সংবিধানকে রক্ষার লড়াই। আর এই লড়াইয়ে বামপন্থী দলগুলোর পাশাপাশি কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর একই ছাতার তলায় আশাকে কেন্দ্র করে নানা অপব্যাখ্যা করা হচ্ছে। এই অপব্যাখ্যা করা হচ্ছে জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য। এর কাছাকাছি আশাটাকে প্রমাণ দেয় সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে কারা। একটা সময়ে কংগ্রেস এবং বামপন্থী দলগুলোর মধ্যে লড়াই সংগ্রাম ছিল, একে অপরের বিরুদ্ধে তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু নীতিগত এবং আদর্শগত দিক দিয়ে এই দুটি দল খুবই কাছাকাছি। দুটি দলই গণতান্ত্রিক, দুটি দলই ধর্মনিরপেক্ষ এবং দুটি দল সমাজতন্ত্রে বিশ্বাসী। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন নাম না করে প্রধানমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে দেশটা নরকে পরিণত হয়ে যাচ্ছে। CPIM এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন ধরনের নির্বাচন। এবারের নির্বাচন কঠিনতম পরিস্থিতির নির্বাচন। আমরা ইন্ডিয়া জোটের এরা আমরা বুকে আঁকড়ে ধরে রাখতে চাই। এইটাই তো ভারতবর্ষ, এই বৈচিত্র্যের মধ্যে একতা, এটাই তো ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, এটাই তো রিচুয়াল, এটাই তো হেরিটেজ। আশিস ভার্সেস বিপ্লব না। আর এই যে বিপ্লবের কথা বলছিলেন, 4টা বছর মুখ্যমন্ত্রী থেকে গেছে, স্বপ্ন দেখাইছে কি এইমস করব, অ্যাপোলো হাসপাতাল করব, গোমতী দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আনবো জাহাজের মাধ্যমে। কত টাকা আমার আপনার খরচা করছে, একটা শুধু লোক দিতে পারে না। শেষ তো হাওড়া নদী, আগরতলা শহর জলমগ্ন হয়ে যায়, কি করতে হইব, হাওড়া নদীর উপরে বাঁধ তৈরি করবো। কত গল্প করলো, প্রত্যেকের বাড়ির সামনে ফুল বাগান করেন, 200 টাকা করে প্রত্যেক মাসে মাসে যাইবো। কত গল্প না সে 4 বছর পরে করলো। এই গল্প শোনানোর লেগে আপনারা ভোট দেবেন। বিজেপি বন্ধুদের জিজ্ঞেস করছি আমি, আগামী দিন যাতে বড় বড় গল্প শোনায়, ঘুম পাড়েনি মাসি মিশির মতো গল্প, এর জন্য আপনারা অন্ধভক্তরা আপনারা ভোট দেবেন বিজেপিকে। একটু ভোট দেওয়ার আগে দেশটাকে আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, দেশের কথা বিবেচনা করবেন, অন্ধের মতো ছুটবেন না। ইউ আর বিং ইউটিলাইজড, মিস ইউটিলাইজড, আপনাদেরকে ব্যবহার করছে বন্ধুরা। কিছু স্বার্থান্বেষী লোক তাদের আখের গোছানোর জন্য আপনাদেরকে মিসগাইড করছে। ওই জায়গা থেকে বেরিয়ে আসুন। হয়তো বেরিয়ে না আসতে পারলো ভীষণ, কিন্তু ভোট কেন্দ্রকে কেউ দেখবে না। আপনারা দয়া করে এইখানকার সজ্জন ব্যক্তি, ভালো মানুষ, দীর্ঘ 40 বছরের ধরে রাজনীতির আঙ্গিনায় ওই সুদন বাবুর মতো যা অবস্থা, অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে আশিস বাবুর একই অবস্থা। ওই এফিডেভিটটা যে পড়বেন আপনারা, জেনে নেবেন এফিডেভিটটা। একটা সৎ মানুষকে দাঁড় করিয়েছি আমরা, ভালো মানুষকে দাঁড় করিয়েছি আমরা। একে ভোট দিন, জেতান, দেশ থেকে বাঁচান। এটা তো প্রতীক, মনে করতে হবে আপনারা নিজেরা দাঁড়িয়েছেন। আশিস বাবু না, আশিস বাবু একটা সিম্বল।
আপনারা সবাই দাঁড়িয়েছেন, নিজে মনে করতে হবে যে আমার জেতার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আমার যা কর্তব্য আমি সেটা পালন করবো এই নির্বাচনে, গোপন জায়গায় ব্যালটের মাধ্যমে, ওই ইভিএমের মাধ্যমে। এই কথাগুলো বলে যারা বন্ধুরা এখানে এসসিরা রয়েছেন, এসটিরা রয়েছেন, এসটি ভাই, সোমবার ধলাই জেলা নির্বাচনী আধিকারিকের কনফারেন্স হলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে 6 জন প্রার্থীকে প্রতীক চিহ্ন বিতরণ করা হয়। এই প্রতীক চিহ্নে লড়বেন প্রার্থীরা। লোকসভার নানা আচরণ বিধি নিয়ে মতবিনিময় করেন ধলাই জেলা নির্বাচনী আধিকারিক সাজু ওয়াহিদ। ছিলেন অবজারভার ভাস্কর কাঠমানেনি, পূর্ব ত্রিপুরা পুলিশ অবজারভার ডাক্তার জেড এনিয়া বিজয়া। ধলাই জেলার নির্বাচনী আধিকারিক সাজু ওয়াহিদ জানিয়েছেন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের 9 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ। এই 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে। साथ आज मीटिंग भी किया और उनका प्रॉपर एमसीसी के बारे में डिस्कशन हुआ और एमसीसी के बारे में सबको मैं अनुरोध करता हूं और सारे पॉलिटिकल पार्टी को भी हमने रिक्वेस्ट किया है अब एमसीसी का पूरी तरह फॉलो अप करना है। और इसके अलावा अभी से लेकर पूरा कैंपेनिंग वगैरह शुरू होगा और कैंपेनिंग में भी जो भी गाइडलाइंस फॉलो करना है स्ट्रिक्टली फॉलो किया है और किसी भी हालत में कोई भी इश्यूज अगर हो जाए तो आप सब सी विजिल में कंप्लेंट रेज कर सकता हूं एमसीसी वायलेशंस के बारे में। इसके अलावा हमारा कंट्रोल रूम्स 24/7 एक्टिव है। आप कभी भी हमारा कंट्रोल रूम 1950 में कॉल कर सकता हूं, आपका कंप्लेंट रेज कर सकता हूं। অত্যাধুনিক প্রক্রিয়ায় বহিরাজ্যে পাচার করতে গিয়ে গাড়ি সহ কোটি টাকার গাঁজা আটক হলো আমবাসা নাকা পয়েন্টে। 14টি ড্রামে করে গাঁজার প্যাকেট নিয়ে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল এক লরি চালক। গাড়ির নম্বর NL01AG7494। পুলিশের হাতে আটক হয়েছে গাড়ি চালক দীপক গৌতম। তার বাড়ি উত্তরপ্রদেশে। আটককৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক 1,20,00,000 টাকা। আজকে 8/4/2024 আমাদের সিক্রেট ইনফরমেশন আসে যে আগরতলা সাইড থেকে NL01AG7494 এই 12 হুইলার ট্রাকস কিছু কন্ট্রাব্যান্ড নিয়ে এদিকে আসছে। আমরা আগে থেকে প্রিপারেশন করেছি। আপনারা জানেন এই বেদবাগান নাকাটা এটা SST নাকাও, আমাদের স্টাফ সবসময় ডিপ্লয়েড থাকে, প্লাস এটা রাউন্ড দ্য ক্লক রাউন্ড দ্য ইয়ার এই নাকাটা চলে। তো এই গোপন খবরের ভিত্তিতে আমাদের এখানে আমরা আগে থেকেই আমরা এমপোতে রয়েছিলাম। আমাদের ওসি এখানে এসেছে, আমবাসা থানার ওসি এসেছে এবং ট্রাক যথাসময়ে আসার পর সেটাকে থামিয়ে সেটাকে আনলোডিং করা হয়েছে। আনলোডিং করার পর উপরে ল্যাটেক্স ছিল, ল্যাটেক্সের ইয়ে ছিল, ড্রাম ছিল। ভেতরে এরকম ড্রাম পাওয়া গেছে, 14টা ড্রাম পাওয়া গেছে যেগুলির ভেতরে ল্যাটেক্স নেই, গাঁজার প্যাকেটেড গাঁজা আছে। 14টা ড্রাম পাওয়া গেছে। আমরা একটা রাফ এস্টিমেট করেছি আমরা উইথ ড্রাম ভেতরে যে গাঁজা। 3 সন্তানকে কুপিয়ে হত্যা করল মা। রোমহর্ষকে ঘটনাটি ঘটল রামকৃষ্ণনগর থানার অন্তর্গত রামকৃষ্ণনগরে। হত্যাকারী মায়ের নাম শাহেনা আফরোজ। রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। বিশালগড় বিধানসভার 56 নম্বর বুথের 98 পরিবারের মোট 233 জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে সোমবার বিজেপি দলে সামিল হয়। এদিন 16 বিশালগড় বিধানসভার নদীলাখ এলাকার 56 নম্বর বুথে এই যোগদান সভায় নবাগতদের দলে বরণ করে নেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব। এদিন যোগদান সভায় বিধায়ক সুশান্ত দেব ছাড়া উপস্থিত ছিলেন বুথ প্রেসিডেন্ট নিরঞ্জন পাল। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।